হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বিভিন্ন সময় আধার কার্ডের বিভিন্ন ধরনের আপডেটের প্রয়োজনীয়তা হয়ে পড়ে এবং আপনারা অনেকেই দেখেছেন বা নিজেরাও করেছেন আধার আপডেট। বিভিন্ন সময় বিভিন্ন রকমের ডেডলাইন দেওয়া হয়েছে বা আধার আপডেটের সময় এক্সটেনশন করানো হয়েছে, বাড়ানো হয়েছে। এগুলোর সঙ্গে আপনারা অনেকেই পরিচিত। তবে এবার ইউআইডিআই এর তরফ থেকে আধারের নতুন পোর্টাল চালু করা হলো, যেখানে আপডেটের ঝামেলা সম্পূর্ণ শেষ। এবং এই যে নতুন আপডেট করতে হবে বা নতুন পোর্টাল চালু হয়েছে, এই নতুন পোর্টালে কি কি সুবিধা পাবেন বা নতুন পোর্টালে কাদের জন্য প্রযোজ্য, এবার থেকে আধার আপডেটের নিয়মগুলো কি কি, বা যারা ব্লু আধার কার্ড পেয়েছেন সেই ব্লু আধার আপডেটের প্রয়োজনীয়তা কী, বা ইউআইডিএআই কেন এই নতুন পোর্টাল চালু করলো, পাশাপাশি এই নতুন পোর্টালের সুবিধাই বা কী কী, এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো বা বিভিন্ন প্রশ্নগুলো সাধারণ মানুষের মনে একে একে ঘুরে বেড়াচ্ছে। তাই এই সমস্ত কিছু প্রশ্নের সমাধান নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই আপনাদের যাদের যাদের আধার কার্ড আছে বা যাদের কাছে ব্লু আধার কার্ড আছে, প্রত্যেকের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে নতুন পোর্টাল সম্বন্ধে কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, ইউআইডিএআই এর নতুন পোর্টাল, এবার আধার কার্ড আপডেটের ঝামেলা শেষ। আধার কার্ড সংক্রান্ত কাজে এবার আর কোনো জটিলতা থাকবে না। আগামী সপ্তাহে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া চালু করছে নতুন পোর্টাল। আধার প্রামাণিকরণের ক্ষেত্রে স্বচ্ছতা এবং কার্যকারিতা আরও নিশ্চিত করতে এই পোর্টাল চালু করা হচ্ছে। ইউআইডিএআই এর ডেপুটি ডিরেক্টর মনীষ ভরদ্বাজ জানিয়েছেন, এই পোর্টাল আধার সংক্রান্ত সমস্ত কাজ আরও সহজ এবং নিরাপদ করে তুলবে। নতুন পোর্টালের সুবিধা কী কী? ইউআইডিআই এর এই নতুন পোর্টালের মাধ্যমে যে সুবিধাগুলি পাওয়া যাবে সেগুলি হলো, নতুন পোর্টালের মাধ্যমে আধার সংক্রান্ত সমস্ত কাজ যেমন প্রমাণীকরণ, তথ্য আপডেট এবং সমস্যার সমাধান দ্রুত করা সহজ হবে। আধার কার্ড জালিয়াতি রোধ করার জন্য এই পোর্টাল বিশেষ ডিজাইন করা হয়েছে। প্রমাণীকরণ প্রক্রিয়া এবার থেকে আরও শক্তিশালী এবং নিরাপদ হবে। ব্যবহারকারীরা সহজেই বাড়িতে বসে অনলাইনে আধার কার্ডের তথ্য আপডেট করতে পারবেন। কাদের জন্য প্রযোজ্য? ইউআইডিএআই আধার কার্ডধারীদের মূলত দুইটি ভাগে ভাগ করা হয়েছে। এগুলি হলো প্রাপ্তবয়স্কদের জন্য রেগুলার আধার কার্ড এবং 5 বছরের কম বয়সী শিশুদের জন্য নীল আধার কার্ড। এবারে দেখে নেব আধার আপডেটের নিয়ম এবং ফি। আধার আপডেটের নিয়ম এবং ফি। 5 থেকে 7 বছর এবং 15 থেকে 17 বছরের শিশুদের বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আধার আপডেট করতে চাইলে 100 টাকা আবেদন ফি দিতে হবে। ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল আইডি বা নাম সংশোধনের ক্ষেত্রে 50 টাকা চার্জ কাটা হবে। তো বন্ধুরা, এবারে দেখে নেব নীল আধার আপডেটের প্রয়োজনীয়তা। যেসব শিশুদের বয়স 5 বছর বা তার বেশি, তাদের নীল আধার আপডেট করতে হবে, কারণ এই বয়সে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়। আপডেট না করলে ভবিষ্যতে বিভিন্ন পরিষেবা পেতে অসুবিধার সম্মুখীন হতে পারে। ইউআইডিআই এর এই নতুন পোর্টালের মাধ্যমে ব্যবহারকারীরা আধার সম্পর্কিত সমস্ত কাজ একটা প্ল্যাটফর্মের মাধ্যমে পেতে পারবেন। এর ফলে সময় এবং ঝামেলা অনেকটাই কমবে। ইউআইডিআই এর উদ্দেশ্য। ইউআইডিআই এর মূল উদ্দেশ্য হলো আধার ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ এবং স্বচ্ছ প্রক্রিয়া তৈরি করা। নতুন পোর্টালটি চালু হলে আধার সংক্রান্ত প্রতারণা রোধ হবে এবং পরিষেবা আরও দ্রুত পাওয়া সহজ হবে। সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে তা বলা যায়। তাই আধার কার্ড নিয়ে কোনো সমস্যার মুখোমুখি হলে এই নতুন পোর্টালটি এখন থেকে আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেবে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কী বলা হলো। মূলত আধার আপডেট এবং আধার কার্ডের স্বচ্ছতা বজায় রাখতে ইউআইডিআই এর তরফ থেকে এই আধার পোর্টালটি পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ ইউআইডিআই আধারের নতুন পোর্টাল চালু করেছে। তবে নতুন পোর্টালের মাধ্যমে আধার সম্পর্কিত সমস্ত কাজ
এখানেই আপনারা করতে পারবেন। এবং 5 বছরের যে সমস্ত শিশুদের বয়স তাদের আধার আপডেট করতে হবে, কারণ 5 বছর পর থেকে শিশুদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়, যাতে করে ভবিষ্যতে তাদের কোনো রকম পরিষেবা পেতে অসুবিধার সম্মুখীন হতে না হয়। পাশাপাশি যেমন বলাই হয়েছে, আধার কার্ডের জালিয়াতি রোধ করতে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এই পোর্টালটি, কারণ আগের থেকে আরও বেশি শক্তিশালী এবং নিরাপদ হবে এই পোর্টালটি, সেরকমটাই জানানো হয়েছে। তো এ বিষয়ে যদি আগামী দিনে আরও কোনো নতুন আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও কোনো নতুন আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।